আসসালামু আলাইকুম। চশমাটা ঠিক করে নিলাম। কুকুরের ল্যান্সা কখনো সোজা হতে দেখছেন? চোঙ্গা ঢোকায় রাখেন, দড়ি দিয়ে বেঁধে রাখেন, প্লাস্টিক দিয়ে যাই করেন না কেন, কখনো সোজা হবে না, সম্ভব না। বাংলাদেশের রাজনীতি কখনো সুস্থ হবে এটাও ভাবা কল্পনার বাইরে। এটা মনে করেন আউট অফ নলেজ। হ্যাঁ, এটা কখনো সম্ভব না। যে রাজনীতিতে কখনো সুস্থ সঠিক মানুষ না আসবে, সে রাজনীতি কখনো সম্ভবভাবে পরিচালনা হবে না। আর সুস্থ সমাজ কখনো বাংলাদেশের রাজনীতিবিদরা মেনে নিবে না। ঠিক আছে? রাজনীতি যখন জনসেবা ছেড়ে ক্ষমতায় টিকে থাকার নেশায় পরিণত হয়, তখন সাধারণ মানুষের অধিকারগুলো লাইফ সাপোর্টে চলে যায়। ডাইরেক্ট কি হয়? লাইফ সাপোর্টে চলে যায়। গণতন্ত্রের গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়ার অধিকার নয়। গণতন্ত্রের মানে হলো ভোটের পর আপনার কথা বলার অধিকারটুকু টিকে থাকা। আপনি কথা বলবেন, সেই অধিকারটুকু টিকে থাকার নামই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়ার অধিকার না, এটা বুঝতে পারছেন আপনি হয়তোবা। আর যে রাজনীতিতে ত্যাগের চেয়ে দখলদারিত্ব বড়, মানে বাংলাদেশের রাজনীতিটা কি হয়, এখানে ত্যাগ না, আগে দখলদারিত্ব বড়। সে রাজনীতি দেশ গড়ার চেয়ে সমাজ ভাঙার কাজ করে অনেক বেশি, অনেক দ্রুত করে ফেলে। রাজনীতিবিদরা যখন জনগণের সেবক না হয়ে নিজেকে মালিক হিসাবে ভাবতে শুরু করেন, তখন উন্নয়নের কেবল কাগজ কলমে সীমাবদ্ধ থাকে, তাছাড়া আর কোথাও থাকে না। মানে উন্নয়ন হবে, হ্যাঁ, এই কাগজ কলমে সীমাবদ্ধ রেখে দিবে, তাছাড়া কোথাও থাকবে না। বাংলাদেশের রাজনীতিতে নীতি আছে বইয়ের পাতায়, কিন্তু জনপথে কেবল আছে লাঠি আর ক্ষমতার দাপট। মিথ্যা প্রতিশ্রুতি যখন রাজনীতির প্রধান হাতিয়ার, তখন সাধারণ মানুষ যাবে কোথায়?